নতুন বাজেটে ৩.৫ লাখ টাকাই থাকছে ব্যক্তির করমুক্ত আয়সীমা। বার্ষিক ৪.৫ লাখ টাকা পর্যন্ত আয় দিতে হবে ৫% কর। নতুন বাজেট খুব বেশি হেরফের নেই কোম্পানির আয় করে। অনলাইন কেনাকাটায় বসানো হয়েছে ভ্যাট, আর ভ্যাট বৃদ্ধিতে বাড়বে নির্মাণ সংস্থার ব্যয়ও। দাম বাড়বে সিগারেট, প্লাস্টিকের তৈরি গৃহস্থালী সামগ্রীর। ভ্যাট অব্যাহতি দেয় দাম কমবে মোড়কজাত তরল দুধ, আইসক্রিম, দেশীয় ইলেকট্রিক পণ্য সহ বেশ কিছু পণ্যের। গেল কয়েক বছরের ধারাবাহিক মূল্যস্ফীতিতে জন আকাঙ্ক্ষা ছিল ২০২৫-২৬ অর্থ বছরে খানিকটা বাড়ানো হবে ব্যক্তির করমুক্ত আয়ের সীমা, কিন্তু সে আশায় গুড়ে বালি। নতুন অর্থ বছরে ৩.৫ লাখই থাকছে এ সীমা। তবে আশ্বাস আছে ২০২৬-২৭-এ ৩,৭৫,০০০ হওয়ার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যারা অনলাইনে কেনাকাটা করেন তাদের জন্য নতুন বাজেট আনছে দুঃসংবাদ। অনলাইন কেনাকাটায় ৫% ভ্যাট ১৫% করার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। এতে করে বাড়বে পণ্যের দাম। ওটিটি প্ল্যাটফর্মে ভ্যাট আরোপ করায় বাড়বে এ ধরনের বিনোদন ব্যয়ও। দাম বাড়বে সিগারেট, ব্লেড, তারকাটা, স্ক্রু, ইলেকট্রিক লাইন, হার্ডওয়্যারের। ব্যাংকে ৩ লাখ টাকা থাকলে নতুন অর্থবছর থেকে দিতে হবে না আবগারি শুল্ক। ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে আমদানি করা এলএনজিতে। ভ্যাট অব্যাহতি দেয়ায় দাম কমবে স্যানিটারি ন্যাপকিন, মোড়কজাত তরল দুধ ও কলমের। এছাড়া দেশীয় শিল্পকে উৎসাহ দিতে খানিকটা ভ্যাট অব্যাহতি দিয়ে বিশেষ সুবিধা দেয়া হয়েছে ২০৩০ সাল পর্যন্ত। আর তাতে আশা করা যায় দেশি ইলেকট্রনিক্স পণ্য, মোবাইল ফোন, সাবান, শ্যাম্পুর দাম কমবে। বিশেষ ভ্যাট অব্যাহতি মেলায় অ্যাম্বুলেন্স, হাইব্রিড ও ইলেকট্রিক গাড়ির দামও কমবে। কৃষি ও ঔষধ শিল্পের কাঁচামাল আমদানিতে বিশেষ শুল্ক ছাড় দেয়ায় কমতে পারে ওষুধের দামও। সোমবার বেলা ৩টায় বাজেটের এমন সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে তুলে ধরার কথা রয়েছে অর্থ উপদেষ্টার। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।